আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। বিষয়টি তরুণ প্রজন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বর্তমানে খেয়াল করছি যারা তরুণ প্রজন্ম আছেন তাদের বিশেষ করে চারিত্রিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় এবং দেখা যায় যে তারা পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে বিবাহ করে, মেয়েরা বাড়িতে উঠে আসে। এই যে প্রবণতাগুলো, যে ট্রেন্ডগুলো, এটা কিন্তু আমরা বর্তমান সময়ে খুব বেশি দেখতে পাচ্ছি। যে এই তরুণ প্রজন্ম কিন্তু একটা দেশের, বিশেষ করে বাংলাদেশের অন থার্ড যারা, এরা কিন্তু তরুণ প্রজন্ম বিরাজ করে। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্মের গুরুত্ব ব্যাপক। তাই আমি বিশেষ করে খেয়াল করছি বর্তমান সময়ের মধ্যে যে এই যে পরকীয়া, নৈতিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, প্রেম গঠিত বিষয়, মানে তরুণ প্রজন্মের সাথে সম্পর্কিত কেরিয়ার ধ্বংস, নানাবিধ বিষয় আমাদের সমস্যায় জর্জরিত, বিশেষ করে বাংলাদেশে। এইগুলো সমস্যা কিন্তু বিগত 10 বছরে ছিল না। যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম, তখন সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, অনলাইন মিডিয়া এত পরিমাণে বিরাজ করেনি বাংলাদেশে। তো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া, অনলাইন, ফেসবুক, ইউটিউব, তারপরে নেটের অহরহ ব্যবহার, স্মার্টফোন কিনে দেওয়া, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, মানে যারা কৈশোর জীবনে আছেন তারাও কিন্তু এই স্মার্টফোন ইউজ করেন। একটা স্মার্টফোন সমাজের অনেক উপকারে আসতে পারে, কেরিয়ারের জন্য ব্যাপক উপকারে আসতে পারে। এখান থেকে আমরা স্টাডি করতে পারি, কেরিয়ার বিল্ড আপ করতে পারি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারি। কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু সেই ইতিবাচক দিকে তারা ব্যবহার করছে না, তারা এটাকে খারাপ দিকে বেশি ব্যবহার করছে। যার কারণে কিন্তু এই যে খুব ইজিলি কোনো মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলা, একাধিক মেয়ের সাথে, একাধিক ছেলের সাথে, বা বিভিন্ন মানুষের সাথে যে খারাপ সময় জড়িত হওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কিন্তু আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। আসলে আমরা এই যে সংস্কৃতির মধ্য দিয়ে সামনে অ্যাগ্রেসিভ হচ্ছি, আমি প্রশ্ন করছি যে এটা কি আদৌ বাঙালি কোনো সংস্কৃতি কিনা। আমরা যদি বাঙালি সংস্কৃতি খেয়াল করি তাহলে দেখব যে এই যে বর্তমানে নৈতিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, প্রেমগঠিত বিষয়, সুসাইড করা, বাড়িতে মেয়ে উঠে আসা বা ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া, এগুলো কিন্তু বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ বিদেশি একটি কালচার, সম্পূর্ণ বিদেশি একটি সংস্কৃতি।